হ্যালো 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 বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে ভাইফোঁটার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। একটু দেরি হয়ে গেল, কালকে দিলে ভালো হতো, কিন্তু কী করবো বলো, আমি এই ট্রাভেলিংয়ে ছিলাম। তো এনিওয়ে, আমি মার্সের প্রাইমার ইউজ করেছিলাম, আর তারপর এটা সবটাই কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে, কাজেই তোমার প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ আর কি তোমরা অ্যাফোর্ড করতে পারবে, যা খুশি তোমরা ইউজ করতে পারো। আমি এখানে এইভাবে করেছি। আজকে আমি সুইস বিউটি ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা ভীষণ ভালো। মানে এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতেই পারো। স্টুডিও ফিনিশ ফাউন্ডেশন হচ্ছে আলট্রা এইচডি ফাউন্ডেশন ফ্রম ফরএভার 52 কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? ফাউন্ডেশন লাগানোর সময় খেয়াল রেখো যে কানে লাগাতে ভুলবে না, কিন্তু কান, গলা এই জায়গাগুলো যেন অবশ্যই তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। তো আমি এখানে ক্রায়োলনের ইউজ করেছি হচ্ছে কনসিলার। তো যাই হোক, আজকে আমি মুর্শিদাবাদ এসেছি ভাইকে ফোঁটা দিতে। সো আই এম ভেরি হ্যাপি। ট্রাভেলিংয়ে ছিলাম বলে কালকে পোস্ট করবো বলেও পোস্ট করতে পারিনি। তো এনিওয়ে, আবার ব্যাক টু দ্য টিউটোরিয়াল। আমি এখানে এনওয়াইএক্সের আমি কন্ট্যুর ইউজ করেছি, আর তারপরে মার্সের হচ্ছে ব্লাশ ইউজ করেছি। এটা এত পিগমেন্টেড, আমার এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্লাশ বলতে পারো। এত দামি দামি ব্র্যান্ডের ইউজ করার পরেও আমি এটাতেই আমি হাত দিই। আর আইব্রো অলরেডি আমার করা ছিল, এবং সেটা আর কি একটু এনহ্যান্স করার জন্য, যেহেতু পাউডার ফাউন্ডেশন এগুলো লাগানোর জন্য ওটা শেপটা ঠিক ছিল না, তো তার জন্য আমি এখানে ইউজ করেছি এলফের আইব্রো পোমেড। এই আইব্রো পোমেড ছাড়াও তুমি প্যাকে নিতে পারো, আর ওটা খুবই ভালো। এই আইশ্যাডো টিউটোরিয়ালটা তোমাদেরকে আমি দেখাই। প্রথমে লাইট, তারপরে তোমাদেরকে ডিটেলসে পরে দেখাবো। এখানে আমি দেখো হুদা বিউটির আমি আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। এই সেম আই লুকটা আমি আমার আর একটা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম দেখাবো, তো এই ভিডিওটাতে তোমরা দেখতে পারো। প্রথমে তোমরা সবসময় মাথায় রেখো, তোমরা একটা আই মেকআপ করতে গেলে প্রথমে আই বেস তৈরি করতে হবে। মানে প্রথমে কনসিলার বা ফাউন্ডেশন দিয়ে তোমার আইলিডটাকে তোমার পুরো কভার করে দিয়ে, মানে সুন্দর করে তারপরে পাউডার দিয়ে সেট করে নিতে হবে। তারপরে তোমরা যখন আইশ্যাডো লাগাবে, সে যে কালারের কম্বিনেশনে হোক না কেন, অ্যাকর্ডিং টু দ্য কালার হুইলস, তোমাদের প্রথমেই মাথায় রাখতে হবে একটাই প্রসেস, যে প্রথমে লাইট, তারপরে মিডিয়াম, তারপরে ডার্ক। এইভাবে তোমার স্টেপ বাই স্টেপ আসবে। কখনোই ডার্ক টু লাইট যাবে না, সবসময় মনে রেখো যে লাইট টু ডার্ক আসবে। তাহলেই দেখবে তোমার মানে আউটার থেকে মানে ভেতরের দিকে আসবে, তবেই তোমার আইশ্যাডোটা দুর্দান্তভাবে ব্লেন্ড করতে পারবে, দেখতে সুন্দর লাগবে। এটা মাথায় রেখো। তো এখানে আমি কাইন্ড অফ হ্যালোয়াইজ দ্যাট ট্রাই করেছি। এটা মানে ভীষণ ইজি, জাস্ট দুদিকে আমি একটু বেশি ডিপ লাগিয়ে, মানে সবটাই আমি ইউজ করেছি তোমার ম্যাট, আর মাঝখানে আমি শিমার। এই শিমারটা আমার এত ফেভারিট, বিশ্বাস করো। হুদা বিউটির শিমার যে এগুলো আছে, এটাই আমার শেষ হয়ে যায়, কিন্তু ম্যাটগুলো থেকে যায়, তাই আমি আবার নতুন করে কিনতে হয়। আই উইশ যে ওদের কোনো রিফিল থাকতো এই শিমারের, তাহলে খুবই ভালো হতো, আমি শিমারগুলোই কিনতাম, এত ভালো লাগে। তো আমি রিকোডের কাজল ইউজ করেছি, আর তারপরে আমি আইলাইনার ইউজ করেছি হচ্ছে তোমার প্রশ বিউটি থেকে। প্রশের আইলাইনার সত্যিই ভালো, আমি অনেক কোম্পানি ইউজ করেছি এবং করিও, কিন্তু আমার প্রশের আইলাইনার আমার ভীষণ ভালো লাগে। আইলাইনার দেওয়ার ক্ষেত্রে সবসময় মাথায় রেখো, হাতটা সবসময় হালকা হাতে ইউজ করবে, যে স্ট্রোক দেওয়ার সময় কখনো প্রেস করে করে করবে না, এমন হালকা হাতে করবে না, মানে যেটা আর কি বলে ফেদার লাইক, মানে জাস্ট টেনে দিলে হালকা হাতে, এইরকম দেখবে কত সুন্দর তোমার উইংসটা হবে। এরপরে আমি মাস্কারা ইউজ করেছি। মাস্কারা ইউজ করার পরে দেখো মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। আর লাস্টে আমি এখানে ম্যাকের যে স্কিন ফিনিশ একটা পাউডারটা দিয়ে ফেসটাকে আবার ঠিক করে নিলাম, দেখতে আর কি খুব সেট হয়ে গেল। এবার আমি লিপস্টিক, আমি একটা লিকুইড লিপস্টিক লাগিয়েছি, দেখো দেখতে কত মানে সফট লুকটা চলে আসছে, কারণ এই লিকুইড লিপস্টিকের কালারটা আমার খুবই পছন্দ। আমি ইউজুয়ালি পিচ, পিঙ্ক এই ধরনের কালারগুলো আমাকে স্যুট করে, তো আমার এগুলো লাগাতেই ভালো লাগে। আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কেন ডিপ কালার ইউজ করি না বা অন্য কোনো কালারে যাই না। আসলে জানি না কেন, আমার এই কালারগুলোই আমার স্কিনে বেশি ভালো লাগে বলেই আমি এই কালারগুলোই আমি আর কি চুজ করি বারে বারে। তো যাই হোক, এখানে আমি হেয়ারটা সিম্পলি কম করে নিয়েছি, আমি স্ট্রেট হেয়ারই রেখেছিলাম। আর তারপরে আমি আর কি ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে থাকে, আমি কোনো সেটিং স্প্রে কিচ্ছু ইউজ করিনি, কারণ ভাইফোঁটাতে আর অত সেটিং স্প্রে দেওয়া দরকার নেই, এমনিতেই যা আছে ব্যাস ওইটাই যথেষ্ট। ব্যাস এই তো তোমার সিম্পল লুক, এটা ফটোর জন্য খুব ভালো আসবে এই লুকটা তোমরা যদি ক্রিয়েট করো। এই আমার ভেরি সিম্পল একটা ভাইফোঁটার লুক বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফলো মাই পেজ, আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা, ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ।